বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের পরিষ্কার জানিয়ে দেব যে কপিরাইট ক্লেমের হাত থেকে আপনাদের চ্যানেলকে কিভাবে সুরক্ষিত করবেন। হ্যাঁ বন্ধুরা, আপনার চ্যানেলে যদি কপিরাইট চলে আসে অর্থাৎ কপিরাইট ক্লেম চলে আসে, তাহলে সেই ভিডিওটা আপনি কি করবেন এবং সেই ভিডিওটা থেকে কপিরাইট ক্লেম কিভাবে সরাবেন। হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণ ডিটেলস তথ্য আজকের ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো, তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন। সো বন্ধুরা, প্রথমেই আপনাদের ক্লিয়ার করে দিই যে কপিরাইট স্ট্রাইক এবং কপিরাইট ক্লেম এই দুটো কিন্তু একেবারেই আলাদা। হ্যাঁ বন্ধুরা, ইউটিউব ভিডিওতে যখন কেউ স্ট্রাইক দেয় সেটা দুই প্রকারের হয়, একটা হচ্ছে কপিরাইট স্ট্রাইক আর দ্বিতীয় হচ্ছে কপিরাইট ক্লেম। সো কপিরাইট স্ট্রাইকের সম্বন্ধে আমি অন্য একটা ভিডিও বানিয়ে দেবো। সো আজকের ভিডিওতে কপিরাইট ক্লেম সম্বন্ধে আপনাদেরকে বুঝিয়ে বলে দিচ্ছি। বন্ধুরা, আপনি ধরুন কোনো একটা ভিডিওর মধ্যে অন্য কোনো ইউটিউবারের ক্লিপ অর্থাৎ যে কোনো ইউটিউবারের ভিডিওর ফুটেজ আপনার ভিডিওতে ব্যবহার করেছেন এবং সেই বড় ইউটিউবার কপিরাইট ক্লেম অর্থাৎ যারা বড় ইউটিউবার হয় তাদের চ্যানেল একটি আইডি কপিরাইট আইডি নিয়ে থাকে। অর্থাৎ সেই আইডিটা যদি বড় ইউটিউবাররা নিয়ে নেয় ইউটিউবের কাছ থেকে, তাহলে তাদের কোনো ভিডিও যদি আপনি বা যে কোনো ইউটিউবার ব্যবহার করে তাহলে অটোমেটিক ইউটিউব তাকে কপিরাইট ক্লেম দিয়ে দেয়। অর্থাৎ বড় বড় চ্যানেলের ভিডিও অডিও আপনি যদি ইউজ করেন তাহলে আপনার চ্যানেলে অর্থাৎ সেই ভিডিওর মধ্যে কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক এসে যায়, অটোমেটিক এসে যায়, এটা দিতে লাগে না। এটা শুধুমাত্র বড় বড় চ্যানেলের ক্ষেত্রেই প্রযোজ্য। অর্থাৎ টি সিরিজ বা আরও বড় বড় যাদের মিলিয়ন সাবস্ক্রাইবার আছে তারা এই কপিরাইটের আইডি নিয়ে রাখে ইউটিউবের কাছ থেকে। সুতরাং তাদের যদি কোনো ভিডিও বা অডিও গান আপনি আপনার ভিডিওতে ইউজ করেন বা আপলোড করেন আপনার চ্যানেলে, তাহলে সেই ভিডিওর মধ্যে অটোমেটিক কপিরাইট ক্লেম চলে আসে। আর এই কপিরাইট ক্লেম চলে আসলে তাহলে কি হয় বন্ধুরা, কপিরাইট ক্লেম চলে আসলে আপনার সেই ভিডিও থেকে যত টাকা উপার্জন হয় সেই টাকাগুলো অরিজিনাল ক্রিয়েটর অর্থাৎ যার ভিডিও বা গান আপনি ব্যবহার করেছেন সেই চ্যানেলের কাছে চলে যায়। সুতরাং কপিরাইট ক্লেম আসলে কোনো ভয় পাওয়ার কারণ নেই, কারণ কপিরাইট ক্লেমে শুধু আপনার যে ইনকামটা সেটা শেয়ার হয়ে যায় অন্য ইউটিউবারের কাছে। অর্থাৎ যার গান বা যার ভিডিও ক্লিপ আপনি ব্যবহার করেছেন তার কাছে সমস্ত টাকা চলে যায়, অর্থাৎ ডলার চলে যায় সেই ইউটিউবারের কাছে। সুতরাং কপিরাইট ক্লেম আসলে আপনাদের চ্যানেলের কোনো ক্ষতি হয় না, শুধুমাত্র রেভিনিউটা শেয়ার হয়ে যায়। আর এই কপিরাইট ক্লেম থেকে বাঁচার জন্য কি করতে হয় বন্ধুরা, যখন আপনার কোনো ভিডিওতে কপিরাইট ক্লেম আসবে তখন সেই ভিডিওটা আপনি ইউটিউব ক্রোমে গিয়ে এডিট করে নেবেন। অর্থাৎ যেটুকুনি আপনি ভিডিও ফুটেজ ব্যবহার করেছেন বা গান অর্থাৎ অডিও মিউজিক ব্যবহার করেছেন যার জন্য আপনার ভিডিওতে কপিরাইট ক্লেম এসেছে, সেইটুকুনি আপনি কেটে বাদ দিতে পারেন বা ব্লার করে দিতে পারেন, বা সেই ভিডিওটার যে গান অর্থাৎ ব্যাকগ্রাউন্ড মিউজিক বা কোনো গান ব্যবহার করেছেন সেই ভিডিওর মধ্যে সেই ভিডিওর গানটা আপনি মিউট করে দিতে পারেন, অথবা অন্য গান অর্থাৎ ইউটিউব লাইব্রেরি থেকে গান চেঞ্জ করে সেখানে লাগিয়ে দিতে পারেন। এই এডিটিংয়ের বিষয়টা অর্থাৎ আপনি ইউটিউবে ভিডিও আপলোড করার পর কিভাবে এই এডিটিংগুলো করবেন তার একটা ভিডিও আমার ডেসক্রিপশানে দিয়ে রাখবো এবং আই বাটনেও দিয়ে রাখবো। চাইলে এই ভিডিওটা শেষে কিভাবে আপনি আপলোড ভিডিও এডিট করবেন সেটা দেখে নেবেন, আমি লিংক ডেসক্রিপশান এবং আই বাটনে দিয়ে রাখবো। তো সুতরাং কপিরাইট ক্লেম আসলে আপনারা ভিডিওটাকে এডিটের মাধ্যমে বাঁচাতে পারেন, অথবা আপনারা সেই ভিডিওটা ডিলিট করে দিতে পারেন, তাহলে আপনার কপিরাইট ক্লেমটা চলে যাবে। সুতরাং কপিরাইট ক্লেম আসলে আপনার চ্যানেলের বা ভিডিওর কোনো ক্ষতি হয় না, শুধু আপনার যে ইনকামটা সেটা অন্য ইউটিউবারের কাছে চলে যায় যার ভিডিও বা অডিও আপনি ইউজ করেছেন আপনার ভিডিওতে। সুতরাং এটাই ছিল কপিরাইট ক্লেমের বিষয়। সো আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটি লাইক অবশ্যই করবেন। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে, এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ বন্ধুরা।